الجهاد الجهاد سبيلنا سبيلنا الجهاد الجهاد action to action direct action نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত বর্বর অসভ্য জারজ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজাবাসীর উপর হামলার প্রতিবাদ এবং বিশ্বব্যাপী আজকে যে হরতালের আহ্বান করা হয়েছে সমর্থনে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম সহ বাংলাদেশ খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো আনন্দ মিছিল করার জন্য নয়। আমরা আজকে এখানে কোনো নিজেদের আনন্দ প্রকাশ করার উদ্দেশ্যে এখানে আমরা একত্রিত হইনি, বরং আজকে আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে এবং অত্যন্ত ক্ষোভের সাথে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও দেখেছেন যে গাজার উপর কিভাবে নির্মম আক্রমণ করা হয়েছে। বোমার আঘাতে শিশু বৃদ্ধ আবাল বৃদ্ধ সহ যুবক তরুণদের লাশ আজ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়ে যাচ্ছে। এ সমস্ত দৃশ্য দেখে আজকে স্পষ্ট হয়েছে যে গাজা আজকে এটা কোনো জনপদ নেই, বরং গাজাকে একটি কবরস্থানে পরিণত করা হয়েছে, যেখানে শুধুমাত্র গাজাবাসীর কবর হয়েছে বিষয়টি এমন নয়, বরং সেখানে বিশ্ব মানবতার আজকে কবর রচিত হয়েছে। আজকে সেখানে মানবাধিকারের কবর রচিত হয়েছে। যারা মানবাধিকারের ধর্মী, যারা সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠিত করার স্লোগান দিয়ে থাকে, তারা আজকে মুখে কুলু পেটে বসে রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গাজার উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে অবিলম্বে এটা বন্ধ করতে হবে। যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জাগ্রত হতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে সারা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিকট মুসলমানদের দুটি কাতার অত্যন্ত প্রিয়, একটি হলো নামাজের কাতার, আরেকটি হলো জিহাদের কাতার। যতদিন মুসলমানরা নামাজের কাতারে সারিবদ্ধভাবে নামাজ আদায় করবে, এমনি হবে নিপীড়িত মুসলিমদেরকে উদ্ধার করার জন্য তারা বুনিয়ানুম মারসুসের মতো সারিবদ্ধভাবে জিহাদের ময়দানে অবতীর্ণ থাকবে। ততদিন মুসলমানরা বিশ্বে বুক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর যখন মুসলমানরা জিহাদের কাতার ছেড়ে দিবে, জিহাদের বিধানকে বাস্তবায়ন করা ছেড়ে দিবে, নিজেদের আরামায়েশের জীবনকে বেছে নিবে, তখন তাদের সামনে ভিক্ষার লাঞ্ছিত জীবন তাদের সামনে আসবে। আমরা মুসলিম বিশ্বকে বলতে চাই, আপনারা আমেরিকাকে ভয় পাচ্ছেন কেন? আমেরিকা আপনাদেরকে সাথে দেওয়া বন্ধ করে দিবে, আপনাদের সহযোগিতা বন্ধ করে দিবে। মনে রাখবেন, আমেরিকার কাছে সুপার পাওয়ার নেই, সুপার পাওয়ার একমাত্র বাড়ি খোলা আল্লাহ তাআলা।